মিথুন রাশি 2024 সালে 15ই মে থেকে 15ই জুন, অর্থাৎ 15ই মের পর আপনার 20শে মে থেকে তাদের চাকরি, ব্যবসা, বাণিজ্য, ভ্রমণ, স্বাস্থ্য, প্রেম এবং সাংসারিক জীবন তাদের মোটামুটি গেলেও রাহু ও কেতুর কারণে মাঝে মাঝে মিশ্র ফল পাবে। শুধু তাই নয়, তাদের জীবনে ওঠা নামার মধ্য দিয়ে 15ই মের পর ধাবিত হবে এবং 20শে মের পর ক্রমশ সে ধারাটা যদি বজায় থাকে অস্বাভাবিক কিছু নয়। কারণ আপনার বিশেষ করে বুধ ও রাহুর দোষে, বুধ এবং রাহুর দোষে এই 9 মের পরই বুধ ও রাহু কিন্তু আপনার দোষযুক্ত হয়ে গেছে এবং এই দোষযুক্ত হওয়ার কারণে ব্যবসা এবং ধন দৌলত অর্থনৈতিক জায়গায় আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে, যা আপনার সিদ্ধান্ত নিতে একের পর এক ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। এবং সপ্তম ঘরে বৃহস্পতি আপনার সদাষ্টক দোষ হওয়ার কারণে সেখানে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যে কিন্তু একটু আপনার ক্ষতি, বৃহস্পতির কারণে খরচপাতিটা কিন্তু আপনাকে বাড়িয়ে তুলবে। শুধু তাই নয়, আপনার ব্যবসা বাণিজ্য সম্পর্কে আপনাকে কিন্তু ভাবনা চিন্তাও বাড়াতে পারে এবং বেকারদের চাকরি বাকরি পাওয়া নিয়ে তাদের দুশ্চিন্তাপাতি কিন্তু অনেক সময় তাদের কিন্তু চিন্তা ভাবনার মধ্যেই থাকতে হবে। তবে আপনার খ্যাতিও নষ্ট হতে পারে। আপনার বিশেষ করে 10ই মে এবং আপনার 10ই মে কিন্তু বুধ আপনার ঢুকে গেছে এবং 18ই মে কিন্তু আপনার শুক্র ঢুকবে। তখন কিন্তু এই বুধ এবং শুক্রের কারণে, লক্ষ্মীনারায়ণ হওয়ার কারণে আপনার ব্যবসা বাণিজ্য উন্নতিও কিন্তু আপনার হবে। ছোটোখাটো ব্যবসা বাণিজ্য সেলপাতিও আপনার বেড়ে যাবে। 19শে মে আপনি দ্বাদশ ঘরে বৃহস্পতি শুক্রের সঙ্গে একসঙ্গে সংযুক্ত হয়ে আপনার সংসার জীবনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাহায্য করবে। সন্তানদের শিক্ষা দীক্ষা পড়াশোনার ক্ষেত্রে শান্তি বজায় রাখতে সাহায্য করবে। বৃহস্পতি এবং শুক্র 19শে মের পর আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য স্থিতিশীলতা বজায় থাকবে। বিষয় সম্পত্তি আপনার একটা সুস্থ এবং স্বাভাবিক থাকার চেষ্টা করবে এবং আপনার সাংসারিক জীবনে পিতা মাতা ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক আপনার কিন্তু বজায় আপনার কিন্তু থাকবে। শুধু তাই নয়, আপনার জীবনে আমূল পরিবর্তন হতে চলছে। শুধু তাই নয়, আপনার 13ই মে কিন্তু আপনার ষষ্ঠক যোগ কিন্তু সৃষ্টি হয়ে গেছে, যার কারণে 13ই মের পরই কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু সৃষ্টি হয়ে গেছে। সমস্যাটা সৃষ্টি হয়ে গেছে 10ই মে, 13ই মে সেটা কিন্তু বড় আকার রূপ ধারণ করতে পারে। 18ই মের পর সেটা কিন্তু আপনার শুভর দিকে ধাবিত হবে। তবে যেহেতু 13ই মে আপনার একাদশ ঘরে কিন্তু সূর্য অবস্থান করছে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের ক্ষেত্রে এবং যার কারণে আপনার শৃঙ্খলা আপনি বজায় রাখতে পারবেন, আপনার মেধার পরিচয় দিতে পারবেন, আপনার দক্ষতার পরিচয় দিতে পারবেন, মনোযোগ দিয়ে কাজকর্ম করতে পারবেন এবং ষষ্ঠ ঘরে আপনার শনি দশম অবস্থান করার কারণে আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, যশ খ্যাতি আপনার বৃদ্ধি পাবে, উন্নতির ক্ষেত্রে আপনার সুনাম বজায় থাকবে। আপনি সামাজিকভাবে কর্মকাণ্ডে আপনার একটা অবস্থানের মধ্যে আপনি থাকবেন এবং খেলাধুলায় আপনি কিন্তু ভালো একটা সুনাম অর্জন করতে পারবেন। শুধু তাই নয়, লয়ার এবং ডাক্তারি ক্ষেত্রে তাদের একটা সুনাম ছড়িয়ে পড়বে এবং দীর্ঘদিনে তাদের যে একটা গোপন আশা ছিল সেটাও তার পূর্ণ করতে আপনি পুণ্যের দিকে পরিপূর্ণ আপনার হওয়ার দিকেই ধাবিত হচ্ছে। ষষ্ঠ ঘরে শনি দশমে অবস্থান করার কারণে আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে যশ খ্যাতি বৃদ্ধি পাবে, বসের এবং আপনার উপরতন আপনার কর্মকর্তাদের
সাহায্য সহযোগিতা আপনি পরিপূর্ণ পাওয়ার কারণে আপনার অনুকূল একটা পরিবেশ সৃষ্টি আপনি করতে পারবেন। পারিবারিক জীবনে ও প্রেম জীবনে আপনি কিন্তু শান্তি বজায়ও আপনার থাকবে। তবে 10 থেকে 18 এই যে আপনার 10 তারিখ বুধ ঢুকে গেছে, 18 তারিখ আপনার শুক্র আপনার ঢুকবে। এই যে 10 থেকে 18 তারিখ বুধ এবং শুক্র আপনার মিথুন রাশিতে আপনার ঢুকে পড়ার কারণে একটা লক্ষ্মীনারায়ণ যোগের কারণে আপনার জীবনে আমূল পরিবর্তন হতে চলছে। কারণ আমি আগেই বলেছি, মিথুন রাশির জাতক ও জাতিকাগণের 15 মে থেকে তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বহন করে নিয়ে আসছে আপনি মিথুন রাশি। এমনিতেই মিথুন রাশির স্থান, কাল, পাত্র, বয়সের তারতম্য অনুসারে যে ফলটা পাবে এবং লগ্ন মানের উপর, নক্ষত্র মানের উপরে। তাছাড়াও আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণের মিথুন রাশির জাতক ও জাতিকাগণের যে একটু চঞ্চল ভাবাপন্ন হলো এবং বুধ শাসিত আপনার গ্রহ হওয়ার কারণে তার কিন্তু হঠকারী সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এবং তার শত্রু রাশি কর্কট রাশি তার একমাত্র শত্রু, বাকি রাশিগুলো তার সময় এবং মিত্র হিসাবেই ধরা হবে। অতএব 19 মে থেকে শুক্র কিন্তু তার দ্বাদশ ঘরে অবস্থান, আপনার নিজ ঘরে অবস্থান করবে। শুধু তাই নয়, সে কিন্তু বৃহস্পতির সঙ্গে আপনার সঙ্গ লাভ করবে, যার কারণে দুই গুরুর মহামিলনের কারণে ওভার কনফিডেন্স আপনার বেড়ে যাবে, বেশি বোঝার প্রবণতাও আপনার বেড়ে যাবে, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও আপনার বেড়ে যাবে এবং বাহামি করার একটা ভাব আপনার মধ্যেও কিন্তু বেড়ে যাবে। সেদিকেও আপনার তৈরি থাকতে হবে এবং ভাই বোনদের, পিতা মাতা সাহায্য, বয়স্কদের সাহায্য সহযোগিতা পাওয়ার কারণে, শ্বশুরবাড়ি থেকে সাহায্য সহযোগিতা পাওয়ার কারণে, পিতার কোনো পুরানো ব্যবসা আপনার কাছে হস্তান্তর করার কারণে এবং আপনি পারিবারিকভাবে কোনো বিষয় সম্পত্তি আপনি পাওয়ার কারণে আপনার জীবনের যে দুঃখ, বেদনা, কষ্ট এবং পরিপূর্ণ আশা পরিপূর্ণ দিকেই কিন্তু ধাবিত হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের ক্ষেত্রে। আপনার স্বাস্থ্যের দিকে আপনি লক্ষ্য রাখতে হবে, কারণ মঙ্গল ও রাহুর কারণে আপনি কিন্তু অঙ্গারক যোগেও আপনি দোষযুক্ত যোগের মধ্যে আপনি পড়েছেন এবং মঙ্গল ও রাহুর কারণে, অঙ্গারক যোগের পড়ার কারণে আপনার কিন্তু 10ম ঘরে কিন্তু মঙ্গল ও রাহু আপনার পড়ার কারণে, অঙ্গারক দোষের কারণে আপনার শরীরের ক্ষয়, বৃদ্ধি, ব্যথা, বেদনা এবং ইন্টেরিয়াল কোনো সমস্যায় আপনি কিন্তু চরম কষ্ট ভোগ করতে পারেন এবং আপনার টাকা পয়সা চুরিও হতে পারে, চৌর ভয় আপনার কিন্তু আছে এবং আপনার নিকট কোনো আত্মীয় গোপন ষড়যন্ত্র আপনি লিপ্ত হতে পারে, সেই দিকেও আপনি থাকবেন। কারণ মঙ্গল এবং রাহুর কারণে অঙ্গারক আপনার দোষ সৃষ্টি হয়েছে। এই দোষটা কিন্তু আপনার 6টা দিকে ধাবিত হতে পারে। চলার পথে ধাবিত হতে পারে 1, অর্থহানির দিকে ধাবিত হতে পারে 2, শারীরিক ব্যথা এবং আপনার ব্যথা বেদনা আপনার হতে পারে 3 এবং শারীরিক রোগ ব্যাধির মধ্যে পড়তে পারেন 4, ভালো আপনি বিবাহ কর্মসাধিতে বাধা বিপত্তি সৃষ্টি করতে পারে 5। এই বিশেষ করে 5টা আপনার মহাদোষের মধ্যে কিন্তু আপনার ইম্পর্টেন্ট 5টা জিনিসের মধ্যে সে কিন্তু ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তাছাড়াও সে আরও 2টি দোষের দিকেও সে ধাবিত হতে পারে। অতএব এই অঙ্গারক দোষের কারণে আপনার মানসিক শান্তিও কিন্তু আপনার বিনষ্ট করার দিকে ধাবিত করতে পারে। বৃহস্পতি 7ম দিকে আপনার 6ষ্ঠ ঘরে অবস্থান করার কারণে আপনার কিন্তু নিজের দিকে যত্ন নিতে হবে, বিভিন্নভাবে অর্থ খরচটা হবে, ভুল পথে অর্থ খরচ করতে পারেন, বন্ধুর চক্রান্তে পড়ে অর্থহানি করতে পারেন, কোনো আত্মীয় স্বজনের চক্রান্তে পড়ে অর্থ নষ্ট হতে পারে, দেহ শরীরপাতি মন স্বাস্থ্য আপনার ক্ষতি তো হবেই, বাহিরে খাবার খেয়ে আপনার পেটে
পাকস্থলীজনিত কোনো কষ্ট ভোগে বা ইন্টেরিয়াল কোনো কষ্ট ভোগে, কিডনিতে সমস্যা বা লিভারে আপনার চর্বি জমা থেকে শুরু করে উচ্চ রক্তচাপ, প্রেশার, কোমরে ব্যথা, ঘাড় ব্যথা, চোখে ব্যথা, মাথা ব্যথা, নাকে ব্যথাও কিন্তু আপনার বেড়ে যাবে। অতএব ভারসাম্যতা বজায় রেখে চলার চেষ্টা করুন, কারণ আপনার কিন্তু ভারসাম্যতা যদি বজায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কষ্ট ভোগ হবে। অষ্টম ঘরে কেতু, পঞ্চম দিকে কিন্তু সে দৃষ্টি প্রদান করেছে এবং অত্যন্ত সতর্ক থাকতে হবে। চলার পথে বিঘ্ন, গাড়ির পথে বিঘ্ন, উঁচুট খেয়ে পড়ে যাওয়া, বাথরুমে পড়ে যাওয়া, উঁচু থেকে নিচুতে আঘাতপ্রাপ্ত এবং অঙ্গ আঘাত আপনার ভয় কিন্তু আছে, কাটাছিঁড়ার ভয়ও কিন্তু আছে। সতর্ক আপনার থাকতে হবে। অতএব মিথুন রাশির জাতক ও জাতিকাগণের এই বছর 2024 সালে তাদের কিন্তু অনেক ব্যবসা বাণিজ্যে তারা কিন্তু লাভজনক একটা অবস্থানে মে মাসে তারা দেখাতে পারবে এবং তারা আরও ভবিষ্যতে বড় বড় কাজকর্ম, বড় বড় ফাইল, প্রজেক্ট এবং এলাকার রাজনৈতিকভাবে দক্ষতা, সফলতা তারা কিন্তু দেখাতে পারবে। এই মে মাসে তার কিন্তু চাকরির সাফল্যতা সে পাবে, কর্মক্ষেত্রে তার একটা ভারসাম্যতা সে বজায় রাখতে পারবে এবং সকলের প্রশংসিত ব্যক্তি হিসাবেও পরিচয় রাখতে পারবে। এই মে মাসেই মিথুন রাশির জাতক ও জাতিকা সামাজিক, পারিবারিক একটা সম্মান সে অক্ষত তার থাকবে। তাছাড়াও আপনার তাদের ব্যবসা বাণিজ্যে এবং চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পারিবারিক ব্যবসা বাণিজ্যে তার ভারসাম্যতা সে বজায় রাখতে পারবে এবং কোনো প্রকার নেগেটিভ এনার্জি তার ভিতরে ঢুকতে পারবে না। এই মার্চ মাস থেকে শুরু করে মে জুনে তার কিন্তু বেকারদের চাকরি বাকরি হওয়ার সম্ভাবনা আছে। এই মে মাসেই, বিশেষ করে মার্চ থেকে তার কিন্তু সেটা সৃষ্টি হয়ে গেছে। অতএব মে এবং জুন তার জন্য আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণের জন্য গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে। বিশেষ করে 15ই মে থেকে 15ই জুন তার জীবনে একটি নতুন অধ্যায় বলে ধরা হবে। যেমন বেকারদের চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনাটাই বেশি, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার সম্ভাবনাটাই বেশি, বেকাররা সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি খাতে চাকরি বাকরি তারা পাবে। শুধু তাই নয়, বড় একটা সমস্যা থেকে পরিত্রাণও তারা পাবে। শুধু তাই নয়, ভালো বিবাহসাদী পাত্রপাত্রী তারা কিন্তু পাবে। 15ই মে থেকে শিক্ষার জন্য উচ্চশিক্ষা বিদেশ তারা গমন করতে পারবে এবং 7ই মার্চ থেকে আপনার মার্চ থেকেই তাদের জীবনে, এই যে 7ই মার্চের পর থেকে আপনার মে মাস পর্যন্ত এবং জুন মাস পর্যন্তই তাদের নতুন চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য তাদের কিন্তু শুরু হয়ে গেছে এবং 15ই মের পর তারা কিন্তু একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়েই থাকবে এবং অংশীদারি ব্যবসা বাণিজ্যে সতর্ক থাকবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন।